জিশি, বের হও। জিশির কোর্স শেষ হয়ে গেলেই তো চলে আসবে। ও কি সত্যিই চলে গেছে? হ্যাঁ। আরে মন খারাপ করো না। ঈশান তোকে খুঁজতে এখানে এসেছিল। তাই নাকি? রওনা দেওয়ার আগে আমি ওর জন্য নোট লিখে রেখে এসেছিলাম। আচ্ছা অরোরা, আমি মাত্রই রেজিস্টার করেছি আর এখন হোস্টেলে যাচ্ছি তোর সাথে পরে। জিশি, সিনিয়র তুমি? এই এখন রাখছি, পরে কথা হবে। সিনিয়র তুমি এখানে কিভাবে? আমি এখানে একটা বিজনেসের কাজে এসেছিলাম। অরোরা বললো যে তুমি আজই আসলে, ভাবলাম দেখা করে যাই। এটা একটা কোইন্সিডেন্স, তাই না? তুমি হোটেলে যাচ্ছ? নামিয়ে দিই। থ্যাংক ইউ সিনিয়র। ওয়েলকাম, চলো। হ্যাঁ। হোটেলটা কোথায়? আমি আসলে হোটেল বুক করিনি, তুমি আমাকে জিংজিং হোস্টেলে নামিয়ে দিলে ভালো হয়। হোস্টেলে? তুমি হোস্টেলে উঠেছো? কিন্তু তুমি সিসির জন্য বিজনেস ট্রিপে এসেছো, তোমার ট্রাভেল বেনিফিট এনজয় করা উচিত। এত কিছুর দরকার নেই। আমি যে হোস্টেলটা বুক করেছি সেটাও কিন্তু খুব সুন্দর। তাছাড়া আমার স্কুল আর ফ্যাক্টরি থেকেও খুব কাছে, তাই আমার কোনো চিন্তা নেই। আমি আসলে যতটুকু জানি স্কুলের আশেপাশের হোস্টেলগুলো তেমন একটা ভালো হয় না। ঈশান যদি জানতে পারে যে তুমি হোস্টেলে উঠেছো তাহলে ও কিন্তু বসে থাকবে না। সমস্যা নেই, আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি। কোর্স শেষ না হওয়া পর্যন্ত এক জায়গায় থাকলেই চলবে। তাছাড়া ওই হোস্টেলটা কিন্তু অতটাও খারাপ না। ঠিক আছে, চলো। লেটস গো। কি হয়েছে? আই এম সরি, নিজেকে সামলাতে পারছি না। আপনি সারাদিন মন খারাপ করেছেন, আপনাকে এভাবে দেখে খারাপ লাগছে। এখন কয়টা বাজে দেখো তো? 2টা বাজতে 2 মিনিট। জিশি চলে গেছে মাত্র 8 ঘন্টা 59 মিনিট হয়েছে। ওর ফিরে আসতে এখনো 2 মাস 29 দিন 15 ঘন্টা 1 মিনিট বাকি আছে। আপনি যেহেতু তাকে এত বেশি মিস করছেন, তার কাছে গেলেই তো পারেন। জিশি ওখানে গেছে মাত্র 8 ঘন্টা হয়েছে। আমি যদি এখনই ওখানে যাই আমার পার্সোনালিটির কি হবে সেটা ভেবে দেখেছো? সংসারে আমার জায়গাটা কোথায় নেমে যাবে জানো? কথা কথাকার। 56, 57, 58, 59, 2টা বেজে গেছে। 9 ঘন্টা হয়েছে। কল দাও, টিকিট বুক করো। বেডরুম আর লিভিং রুম সুন্দরভাবে সাজানো আছে। বাইরের আলো বাতাসও পাওয়া যায়। এখানে যাতায়াত ব্যবস্থাও ভালো, খুব কাছেই বাস স্টপ আছে। কিন্তু আপনাদের এখানে নিরাপত্তা কেমন? নিরাপত্তার জন্য কেউ আছে? অবশ্যই, 24 ঘন্টা পাহারা দেওয়ার জন্য আমাদের সিকিউরিটি গার্ড রয়েছে। চাইলেই কেউ আসা যাওয়া করতে পারবে না। সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ আন্টি, বাসাটা সত্যি অনেক ভালো লেগেছে। আচ্ছা, তোমরা দুজন কি কাপল? তুমি কিন্তু খুব ভাগ্যবতী। এখনকার দিনে এত কেয়ারিং বয়ফ্রেন্ড পাওয়াই যায় না। তোমাদের মানিয়েছে। না আন্টি, আমরা আসলে কাপড় না। আহা, এখনো তোমাদের রিলেশন হয়নি? নিশ্চয়ই পরে হবে। একদম না আন্টি, আপনি ভুল ভাবছেন, আমরা জাস্ট ফ্রেন্ড। বুঝেছি। এখন বলো, বাসা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, বাসাটা অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আন্টি। ইউ আর ওয়েলকাম। কিছু দরকার হলে আমাকে কল দেবে। যত দ্রুত সম্ভব তোমাকে হেল্প করব। আসি তাহলে, বাই বাই। দেখা হবে আন্টি। বাসাটা তো খারাপ না। আমি যা ভেবেছিলাম তার থেকেও ভালো। এই এলাকাটা আমার পরিচিত। তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানিও। তোমার কাল থেকে ক্লাস শুরু? আচ্ছা, হ্যাঁ। থ্যাংক ইউ সিনিয়র। ওকে পেয়েছি। হ্যাঁ, ও এখন পর্যন্ত সেফ। কিন্তু মজিন এখানে কেন? এখন তো শিওর হয়েছে জিশি ওখানে কোর্স কমপ্লিট করার জন্য গিয়েছে, তাহলে এত নার্ভাস কেন?
ও কি আমার সাথে একবার আলোচনা করতে পারতো না, নাকি আমার সাথে আর থাকতে চায় না? রিয়েলি? সত্যি আলোচনা করেনি? ঈশান, তোমাকে একটা কথা বলি, তুমি মাথা ঠান্ডা করে চিন্তা করো। ঋষি কিন্তু তোমাকে ওখানে যেতে নিষেধ করেছিল। তোমার ওর কথা মানা উচিত ঈশান, না হলে তোমার অস্থিরতার কারণে ও তোমার উপর বিরক্ত হতে পারে। আর ওই মজিনের কি হবে? ও এখানে কেন এসেছে? ও যদি উড়ে এসে জুড়ে বসে? তাতে কি হয়েছে? তুমি ওখানে ঋষির জন্য গিয়েছো, ওর জন্য না। আর নিজেই তো দেখেছো ও সেফ আছে। আচ্ছা বাদ দাও তুমি, ও যেখানে কোর্স করছে সেখানে নাম্বারটা আমাকে পাঠাও। থ্যাঙ্কস। এটা একদমই ঠিক হচ্ছে না। ওর নিজের বউকে এখন লুকিয়ে দেখতে হচ্ছে। ওর জন্য আমার খুবই খারাপ লাগছে। বেচারা, কপালটাই খারাপ। বেচারা? বেচারা। ঈশানের জন্য ঋষিকে কম কষ্ট পেয়েছে? ঈশান নিজেই নিজের শাস্তি পাচ্ছে। আর তাছাড়া ঋষিকে আমি বিশ্বাস করি। আমার মনে হয় ও যদি মজিনকে সত্যিই পছন্দ করত, তাহলে ঈশান কিছুতেই ওর হাজবেন্ড হতে পারতো না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তুমি এই কথাটা ঈশানকে বলছো না কেন? বেচারা এখন ছটফট করছে। আমি চাই এবার ঈশান যেন সত্যি সত্যি কষ্টটা বুঝতে পারে, তাহলে সমান হবে। আর এটাই হচ্ছে ওর জন্য শেষ পরীক্ষা। পরীক্ষা? তুমি তো জানোই মানুষ সবসময় পরীক্ষায় পাশ করে না। যদি ঈশান আর... আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে ও পারবে না? ও, কারণ তুমি নিজে পাশ করতে পারো না, তাই মনে হচ্ছে ঈশানও পারবে না। আমি কিভাবে? অসম্ভব। তুমি তো জানোই আমি সবসময় তোমার সাথে তুমি যা বলবে আমি তাই করব। সাবধান করে দিচ্ছি, যদি ভুলেও এসব ব্যাপারে ঈশানকে তুমি কিছু বলো তাহলে কিন্তু... কি যে বলছো না, এটা কি করে সম্ভব? তোমাকে না জানিয়ে আমি কিছু করেছি বলো? গুড বাই। ওইদিকে দেখো তো একবার। এটা একটু স্পেশাল। আশ্চর্য, ওরা কি এত পুটুর পুটুর করছে দুজন? আমাদের এলাকার থেকে এখানকারটা আলাদা। ঠিক ধরেছ। অনেক সুন্দর। কথা বলো না। চলো আজ তোমাকে ট্রিট দিই। কিছু স্পেশাল নাকি? না, এমনি। সিনিয়র, আমার কোর্স সম্পর্কে ডিটেলসে জানার পর থেকে এখন খুব প্রেশার লাগছে। স্যার, আপনার কি কিছু লাগবে? ও ওয়েট, দেখে বলছি। হ্যাঁ, তুমি ভয় পেও না। আচ্ছা, চেষ্টা করছি, কিন্তু মনে হচ্ছে খুব কঠিন হবে। এক্সকিউজ মি স্যার, মেনুটা এভাবে ধরুন। কি বুঝতে পারছো না সেটা তুমি নোট করবে। আর ক্লাস শেষ হলে আমি কল দেবো। আপনি একটা সেট মেনু দিন। ওকে স্যার, দিচ্ছি। এটা রেখে যান, আমি আবার দেখবো। জি স্যার। আচ্ছা শুনুন, এদিকে আসুন। কাছে একটা লাইব্রেরি আছে, চলো গিয়ে কিছু বই দেখি, কি বলো? আচ্ছা, ওখানে তো অনেক সময় লাগবে। তোমার কি আজ কাজে যেতে হবে না? সেটা নিয়ে ভেবো না, কাজ না হয় পরে করা যাবে। আপনাদের খাবার চলে এসেছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি তো কোনো স্যুপ অর্ডার দেইনি। আসলে স্যার, আপনি আজকে আমাদের 100তম কাস্টমার, তাই আপনাকে এটা ফ্রি দেওয়া হচ্ছে। এনজয়। ওহ, তাই নাকি? জি। থ্যাংক ইউ। তোমাকে অনেক লাকি মনে হচ্ছে। লাকি না চাই, ট্রাই করুন। এখন আমার সারপ্রাইজ ট্রাই করে দেখো কেমন লাগে তোমার। সিনিয়র, কি হয়েছে? অনেক ঝাল। বেশি ঝাল? ঠিক আছে, তুমি আমারটা খেতে পারো, ঝাল কমে যাবে। আমি ঝাল খেতে খুব পছন্দ করি। তুমি ওর স্যুপ কিভাবে খেতে পারলে? এটা কিন্তু খুবই টেস্টি। ঝাল লাগছে না? না, লাগছে না। স্যুপটা খুবই মজার। স্যুপটা অনেক ভালো লেগেছে। তুমি আমার খাবারটা খেয়ে ফেলো, আমি স্যুপ খাচ্ছি। ঠিক আছে। আমি এখানে আপনার সাথে ডোনেশনের ব্যাপারে কিছু কথা বলতে এসেছি। ট্যালেন্ট কাল্টিভেশনে আপনার অর্জনের ব্যাপারে আমি অনেক শুনেছি, আর এজন্যই আপনার কলেজে আমি স্পেশাল ফান্ডস দিয়ে এমন একটা ভালো উদ্যোগে অংশ নিতে চাই। অনেক ধন্যবাদ। সত্যি বলতে এটা আমাদের জন্য সৌভাগ্য। আমার বিশ্বাস আমরা একসাথে ভালো কিছু করতে পারবো।
কিন্তু আপনার এই কলেজ সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। শুনলাম এখানে নাকি রিফ্রেশার কোর্স চালু করেছেন। এই কোর্সের শিক্ষার্থীরা কেমন? আগে এই কোর্সটা শুধুমাত্র আমাদের গ্র্যাজুয়েটদের জন্য ছিল। গত বছর এটা সবার জন্য ওপেন করেছি। মিস্টার ঈশান, যদি আপনার সময় হয় আমি আপনাকে বিশেষ একটা ইনভাইটেশন দিতে চাই, আর সেটা হলো আপনি আমাদের গেস্ট লেকচারার হবেন। ছাত্রদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন আর কি। আইডিয়াটা বেশ ভালো, ইনভাইটেশন অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। সবার কাছে আমার প্রোফাইলটা কনফিডেন্সিয়াল রাখতে চাই। আচ্ছা, লজিক্যালি বলতে গেলে এটা কোনো সমস্যা না, কিন্তু ইতিমধ্যে অনেকেই আপনার নাম শুনেছেন। তাছাড়া আপনি যে আসবেন সেটা সবাইকে না জানালে চলবে? এটা কোনো ব্যাপার হলো নাকি? নাম চেঞ্জ করে দেবেন, যেমন মিস্টার জোরো। মিস্টার জোরো? হ্যালো, আমি হচ্ছে আপনার টিউটর মিস্টার জোরো। এই কোর্সের মাধ্যমে আমি আপনার সাথে লাইফের কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। ভালো স্কুলের ব্যাপারটাই আলাদা। কোর্স শুরু হওয়ার আগেই খোঁজ নেওয়া শুরু করেছে। থ্যাংক ইউ মিস্টার জোরো। অন্যদের তুলনায় আমি একটু পিছিয়ে থাকলেও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। নাইস টু মিট ইউ। জিশি, আমি ছাড়া বাকি সবার সাথেই তুমি পোলাইটলি কথা বলো। হ্যালো ঈশান, কি করছো তুমি? আমি অফিসের ফাইলগুলো দেখছি। এখন তো অনেক রাত হয়ে গেছে। কিছুই করার নেই। আমি আজ না বলে চলে এসেছি, তুমি কি রাগ করেছো? না, একদমই না। আমি তো তোমাকে মন থেকে সাপোর্ট করি, রাগ করবো কেন বলো? তাহলে তো খুব ভালো। তোমার একটুও খারাপ লাগছে না? একটুও না। তুমি আমাকে মিসও করছো না? না, একদমই না। আসলে করছি একটু। একটু করছেন মানে কি মিস্টার ঈশান? তোমার থেকে সামান্য একটু বেশি মিস করেছি। হ্যাঁ, হয়েছে। শুধু মিষ্টি মিষ্টি কথা। ওকে, এখন কাজ করো। আমি আর বিরক্ত না করি। নিজের যত্ন নেবে, ঠিক আছে? আর সময় মতো ঘুমিয়ে পড়বে। আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়ো, আমার এখন একটা মিটিং আছে। তুমি না অফিসের ফাইল পড়ছিলে? পড়া শেষ হলেই মিটিং শুরু হবে। ঠিক আছে, এখন রেখে দিচ্ছি তাহলে। গুড নাইট। আচ্ছা, গুড নাইট। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। এই সেমিস্টারে ফাইনাল এক্সাম বাদে সবগুলো কোর্স আপনারা সবাই একসাথে টিম হিসেবে স্টাডি করবেন, তাহলে আপনাদের একে অপরের বোঝাপড়া ভালো হবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। শুনুন, আচ্ছা, মিস্টার জোরো আজ কেন আসেননি বলতে পারবেন? আমি শুনেছি মিস্টার জোরো একজন বড় মাপের বিজনেসম্যান। উনি হলেন আমাদের গেস্ট টিচার। তার সাথে আমাদের একদম শেষ ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত শুধু তার অ্যাসাইনমেন্ট করতে হবে, তার সাথে আমরা মিট করতে পারবো না। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি অদ্ভুত একটা লোক। উনি কি শুধু আমার টিউটর? কিন্তু কেন? হ্যালো জিশি, এখনো ঘুমাওনি? সিনিয়র, আমার অ্যাসাইনমেন্টটা এখনো শেষ করতে পারিনি। ও আচ্ছা, আমি টেনশন ফ্রি হলাম। ভেবেছিলাম তোমার এখানে অ্যাডজাস্ট করতে কষ্ট হবে। এখন মনে হচ্ছে কোনো সমস্যা নেই। হ্যাঁ সিনিয়র, আমার কেমন যেন লাগছে। হ্যালো জিশি, হ্যালো হ্যালো। ডক্টর, এখন কি অবস্থা ওর? সিরিয়াস কিছু না, ব্রেনে হঠাৎ করে অতিরিক্ত চাপ নেওয়ার কারণে পেশেন্ট কোমায় চলে গেছেন। ভাগ্যিস সময় মতো এনেছেন। তার খাওয়া দাওয়ার ঘুমের খেয়াল রাখবেন প্লিজ। জি রাখবো, থ্যাংক ইউ ডক্টর।
আই এম সরি। স্যার শুনুন, ল ডিপার্টমেন্ট থেকে মাত্রই কল এসেছিল, কন্ট্রাক্টে একটা ঝামেলা হয়েছে, তাই আপনাকে দ্রুত ফিরে যেতে হবে। আমি এখন যেতে পারবো না, আমাকে ছাড়া ওটা করতে বলো। কিন্তু স্যার, আপনি না গেলে সমস্যাটা আরও বেড়ে যাবে। ডক্টর তো বললেন তেমন সিরিয়াস কিছু হয়নি, নার্সরা ওনার খেয়াল রাখতে পারবেন। আমাদের কন্ট্রাক্টটা জরুরি, না হলে বিশাল সমস্যা হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। একটু শুনুন মিস। জি। পেশেন্টকে আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি, ওর যদি কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন। ওকে, চিন্তা করবেন না। থ্যাংক ইউ। আগে যদি জানতাম টিচার হওয়া এত কষ্টের, তাহলে ফ্রাঙ্ককে নিয়ে আসতাম। মিসেস জিশি, তোমার কিন্তু খবর আছে। হাতে এত ঠান্ডা কেন? ঈশান, এই যে আমি। আমি হসপিটালে কেন? জিশি, তুমি উঠে গেছো? এখন কেমন লাগছে তোমার? তুমি আমাকে এখানে এনেছো, থ্যাংক ইউ। ওয়েলকাম। যেহেতু আমি বলেছিলাম কোর্সটা করতে, তাই এটা পুরোপুরি আমার দায়িত্ব। তোমার সিরিয়াস তেমন কিছু হয়নি, যদি হতো আমি জানি না তোমার মায়ের সামনে আমি কিভাবে দাঁড়াতাম। আমি বুঝতে পারছি না আমার কি সমস্যা হয়েছে। যখন আমি আমার স্টোরে কাজ করেছি কখনো এমন কিছু হয়নি, সারাদিন না খেয়ে থাকার পরেও। কিন্তু এখানে এসে কেমন যেন লাগছে, হয়তো অ্যাডজাস্ট করতে পারছি না। আমি নিজের আরও খেয়াল রাখবো যেন আর এমন না হয়। তোমার ক্ষুধা পেয়েছে? কিছু খাবে? তুমি নিয়ে আসবো? তাহলে এগুলো তুমি কিনে আনোনি? হসপিটালটা খুব ভালো মনে হচ্ছে, কিন্তু ওরা কিভাবে জানলো আমি এগুলোই পছন্দ করি? স্যার, আপনি মিসেস জিশিকে আজকের ডিনারে ইনভাইট করবেন না? দরকার নেই। আপনি সেদিন মিসেস জিশিকে স্পেশালভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য জিয়াংবেই থেকে তার পছন্দের রেস্টুরেন্ট থেকে শেফ নিয়ে এসেছিলেন। তারা তো অলরেডি এখন হোটেলে আছেন। এখন যদি প্ল্যান ক্যান্সেল করেন সেটা কি তবে ঠিক হবে? ও যেহেতু চলে এসেছে, এখন সব দায়িত্ব ওকেই নিতে দাও। কাকে? কিন্তু এ ব্যাপারে আমিও তো হেল্প করতে পারি। অ্যানি, হ্যাঁ, তুমি আমাদের জন্য একটা ডিনারের ব্যবস্থা করো। ওকে, করছি।
জিসি, সিনিয়র, তুমি এখানে কেন? ও শুনলাম তুমি সকালে ফ্যাক্টরিতে গিয়েছিলে। সব কেমন ছিল? দুর্দান্ত, অনেক কিছু জানতে পেরেছি। শুনে ভালো লাগছে। আচ্ছা, আজ কি লাঞ্চ করবে? শিওর, চলো। থ্যাংক ইউ। কোন রেস্টুরেন্টে যাচ্ছি আমরা? ও, আমরা দ্য বে রেস্টুরেন্টে যাচ্ছি। আচ্ছা চলো। আমাদের এলাকার খাবারের মতো টেস্ট আর অন্য কোনো এলাকার খাবারে নেই। শুধু তোমার না, বরং আমার কাছেও তাই মনে হয়। কি হলো? মিস্টার জোরো আমাকে জরুরিভাবে তার অফিসে যেতে বলেছেন। মিস্টার জোরো? উনি হচ্ছেন আমার কোর্সের একজন গেস্ট টিচার। শুনেছি অনেক বড় মাপের বিজনেসম্যান, কিন্তু কেউ তাকে চেনে না, তাই একটু অদ্ভুত লাগছে। ভালোই পারে। কিছু বললে? ও তেমন কিছু না। যেহেতু তোমার টিউটর তোমাকে যেতে বলেছে, তোমার জলদি চলে যাওয়া উচিত। হতে পারে ইম্পর্টেন্ট কিছু। ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। আরেক কামড়। অনেক মজা লাগছে। বাই বাই। আচ্ছা। আরে আরে কি কি করছেন? হ্যালো, আপনি কি মিস্টার জোরো? ওকে বলুন। হ্যাঁ আমি। উনি? হ্যাঁ। আপনি উল্টাপাল্টা উত্তর দিচ্ছেন কেন? হ্যাঁ, ও বলতে চেয়েছি আমিই সে। হ্যাঁ মিস্টার জোরো, আমার নাম জেসি। আপনি কি আমাকে ডেকেছিলেন? আপনি অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? থ্যাংক ইউ। কিছুদিন আগে অসুস্থ ছিলাম, এখন ভালো আছি। আমার অসুস্থতার জন্য অ্যাসাইনমেন্ট জমা দিতে পারিনি। আই এম সরি। আরে কোনো সমস্যা নেই, নিজের যত্ন নেবেন। ও হ্যাঁ, যেহেতু আমাদের দেখা হয়েই গেল, আমার একটা প্রশ্ন আছে। আমরা একবার আলোচনা করেছিলাম কোঅপারেশন আর কম্পিটিশনের মধ্যকার সম্পর্ক নিয়ে। যদি আরেকবার বুঝিয়ে বলতেন, আমি এখনো কনফিউজড। যদি এক কথায় বলি, উভয় পক্ষই যেন সমানভাবে লাভবান হতে পারে। আচ্ছা, আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন মিস্টার জোরো? সেজন্য বিজনেস কোম্পানিগুলো নিজেদের মধ্যে কোঅপারেশনের মাধ্যমে কম্পিটিশন বজায় রাখে। এভাবেই আমাদের জীবনে সঠিক পার্টনার খুঁজে বের করাও গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেমন ধরুন আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর রাখতে আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। কারো মিষ্টি মিষ্টি কথা শুনে একদম ভুল করা যাবে না। দুঃখিত স্যার, আমরা কোঅপারেশন নিয়ে কথা বলছিলাম না? হ্যাঁ, বিয়েটাও এক ধরনের কোঅপারেশন, ঠিক না? আপনার হাজবেন্ডের কথাই ধরুন, কত হ্যান্ডসাম দেখতে, সাকসেসফুল বিজনেসম্যান, ম্যাচিওর আর এনার্জেটিক, ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড। আপনার কিন্তু সবসময় তার সঙ্গে থাকা উচিত, আর এছাড়া অন্য নেগেটিভ লোকদের এড়িয়ে চলা উচিত। ঘরে কাচ্চি বিরিয়ানি থাকতে বাইরে যাওয়ার কি দরকার? কাচ্চি বিরিয়ানি আসলো কোত্থেকে? আমি যা যা বলছি শুধু তাই বলুন। স্যুটটা দেখে তো ঈশানের মতো মনে হচ্ছে। আপনি কি ঈশানের পরিচিত? আমাদের একবার দেখা হয়েছিল। ও, আপনি নিশ্চয়ই শুনেছেন ওয়াইমলে কিছুদিন আগে কি হয়েছিল? আমি জানি, ওয়াইমলে আপনার অনেক অবদান রয়েছে। আপনার অনেক অবদান রয়েছে। অ্যালেক্সের সাথে কথা বলতে আপনি মিলানেও গিয়েছিলেন, সুন্দর সম্পর্ক দিয়ে সমস্যার সমাধান করেছিলেন। আর এই বিষয়টি আমার পয়েন্টকে প্রুভ করে। আপনার কথাগুলো আমার মনে থাকবে। থ্যাঙ্কস আপনাকে। আমি আজ আসি। আচ্ছা, চলে যাবেন? জি স্যার। আচ্ছা স্যার, আপনাদের কি ঝগড়া হয়েছে? হ্যাঁ, একটু হয়েছে। হায়,
দেখুন, মেয়েদের মন অনেক সহজ সরল। ছেলেদের কারণে মাঝে মাঝে সম্পর্কে সমস্যা হয়। আপনি নিজে গিয়ে যদি দোষ স্বীকার করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমি তো তেমন কোনো ভুলই করিনি, স্বীকার করব কিভাবে? হ্যাঁ, আপনি মাত্রই তো তাকে মিথ্যে কথা বললেন। আরে সেটা তো আমি বুঝতে পারছি না কি বলবো। এসব বাদ দিন তো, আমার অনেক কিছু জটিল লাগছে। এসব আমার সাথেও হয়েছে। আপনি জানেন না, মেয়ে মানুষের মাথায় কিন্তু অনেক বুদ্ধি থাকে। আপনার বলা প্রত্যেকটা মিথ্যে কথা সে কিন্তু ধরে ফেলতে পারবে। সে আপনাকে একটা সুযোগ দিচ্ছে নিজের অপরাধ স্বীকার করার জন্য। আর সেই কাজটা করতে না পারলে এত চেষ্টা করে কি লাভ হবে? খারাপ কিছু হলে তখন কি করবেন? দুঃখিত। আচ্ছা দাঁড়ান, আপনার এই দামি স্যুটটা নিয়ে যান। কোনো সাহায্য লাগলে আমাকে আপনি জানাবেন। হ্যাঁ, আসি। ওকে। এতদিন লুকিয়েছি, ও জানলে কি রাগ করবে না? যাই হোক, শেষের দিন বলে দেব। ওই লোকের কথা যদি আবার সত্যি হয়ে যায়? হ্যালো মিস্টার জোরো, আমি জিশে বলছি। আমাকে হেল্প করার জন্য থ্যাঙ্কস। আগামীকাল কি ফ্রি আছেন? আপনাকে ট্রিট দিতে চাই। আমাকে ট্রিট দেবে? নাটক বন্ধ করার ভালো সময়, আর আমাদের সময়টাও ভালো কাটবে। ওকে। হ্যালো হ্যালো, আমি বিল্ডিং এর ভেতরে আছি, প্লিজ জলদি আসুন, জলদি। জিশি, জিশি, স্যার একটু দাঁড়ান, ভেতরে যেতে হবে। আরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান, একজন জোর করে ঢুকে পড়েছে, ওকে আটকাও। জিশি, হ্যালো মিস্টার জোরো, তুমি নাটক করছিলে? আমরা দুজন এখন সমান হলাম। কিন্তু তুমি বুঝলে কিভাবে? অ্যালেক্সের সাথে যে আমাদের মিটিং হয়েছিল সেটা কারোই জানার কথা না। মাত্র একবার দেখা হওয়ার পরই তাকে বলে দিলে? ধরা খেয়েছো তাই না মিস্টার ঈশান? আমি এমনিতেও তোমাকে সব বলে দিতাম। আমি আসার আগে একটা ডিল করেছিলাম না যে আমি পড়াশোনা করব আর তুমি কাজ করবে? সব ভুলে গেছো? কিন্তু আমি তোমার হাজবেন্ড হই। এই জন্য কি তুমি আমার পেছনে নেবে আর চিটিং করবে? মানে আমি কেন চিটিং করব? বরং তোমাকে সেফ রাখার ট্রাই করছিলাম। তুমি কি জানো এখন তোমার জন্য আমি আমার নিজের যোগ্যতা যাচাই করতে সমস্যায় পড়েছি? একবার ভেবে দেখো জিশি, তুমি খুব ভালো করেই জানো যে তুমি একটা অসাধারণ মেয়ে। ঈশান, আমি চাই না তুমি সবসময় আমাকে প্রোটেক্ট করো। আমি চাই যেন আমিও তোমাকে প্রোটেক্ট করতে পারি, তোমার পাশে থাকতে পারি। মিস্টার জোরো বা আমার হাজবেন্ড যাই হও না কেন, আমাকে আমার সেমিস্টার শেষ করতে হবে। তুমি চলে যাও না প্লিজ। তুমি আমাকে না দেখে কিভাবে থাকবে? জানোই তো 3 মাস মানে 90 দিন। আমি কিভাবে দিনগুলো পার করব? এসব তুমি ইচ্ছে করেই করছো না? আমরা একটা ডিল করেছিলাম না? ম্যাডাম, এখানে একজন আপনাদের সম্পর্ক কি? আমার হাজবেন্ড ওয়াইফ। জিশি, কি আবল তাবল বলছো? থামুন, আপনাদের যা বলার পুলিশকে বলবেন। এই না 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 না, ও আসলে ঠিকই বলেছে, আমরা কাপল। দাঁড়ান, আপনাকে প্রমাণ দেখাচ্ছি। আমি জানি ও ব্রেকফাস্টে কি পছন্দ করে, সয়াবিন মিল্ক আর ফ্রাইড ডোস্টিক। ও সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ফ্রি টাইমে ছবি আঁকা। ও সবচেয়ে বেশি চিন্তা করে নিজের মাকে নিয়ে। ও ভীষণ স্বাধীন।
কখনোই কারো উপর নির্ভর করে না, বরং সবার যত্ন নিজে একাই নিতে চায়। ও আমাকে সবসময় নানান বিষয়ে রাগিয়ে দেয়, কিন্তু ও চোখের আড়াল হলেই আমিও তখন অস্থির হয়ে যাই। আমি ওর মিষ্টি হাসিটা সবসময় মিস করি, আমাদের কাটানো সুন্দর মুহূর্তগুলো মিস করি, আমাদের একসাথে গল্পগুলো মিস করি। আরো কোনো প্রমাণ লাগবে আপনার? হয়েছে, বিশ্বাস করেছি, চালিয়ে যা। জিসি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। ঈশান, আমি আমার ডিসিশন নিয়ে এখন অনেক সিরিয়াস। আমাদের জীবনে যদি সমস্যা আসে তুমি একাই কেন মোকাবেলা করবে? আমিও তোমার মতো স্ট্রং হয়ে তোমার পাশে থাকতে চাই, তোমাকে প্রোটেক্ট করতে চাই। জিসি, তুমি আমাকে সারা জীবন প্রোটেক্ট করবে। তুমি যদি না থাকতে তাহলে আমি এখানে থাকতাম না। আমি জানি জিসি তুমি অনেক প্রেসারে আছো, কিন্তু আমি প্রমিস করছি তুমি পাশে থাকলে আমি সব সামলে নিতে পারবো। আমার উপর তুমি ভরসা রাখো, ঠিক যেভাবে সবসময় আমি তোমার উপর ভরসা রাখি। জিসি, তোমার জন্য একটা গিফট আছে, চলো আমরা ফিরে যাই। ঈশান, জিসি, আমরা ফিরে যাওয়ার আগে তোমার হাতে অনেক সময় আছে এই কোর্সটা শেষ করার জন্য। এখন থেকে যখন যাই করবে আমি তোমার সবকিছুতে সাপোর্ট করব, একসাথে সবকিছু মোকাবেলা করব। ওকে?